আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4.1-এর সূচক সম্পর্কিত সূত্রাবলী সূত্রসমূহ নিয়ে আজ হাজির হলাম। প্রথম সূত্র a⁴m ইন্টু a⁴n সমান, যদি এরকম সূত্রের মাঝে বা অঙ্কের মাঝে এরকম গুণ অবস্থা থাকে তাহলে সমাধান করার সময় এই গুণটা এখানে এসে যোগ হয়ে যাবে। যখন a ভাগ b এরকম থাকে, এটার উপরে m এরকম পাওয়ার হিসেবে থাকে, তখন সমাধান করার সময় এই m পাওয়ারটা এরকম a এর উপরে চলে যাবে, আবার নিচে ভাগ অবস্থায় a b এর উপরে চলে আসবে। তারপরে যখন a⁴m ভাগ a⁴n থাকে, তখন এই ভাগ অঙ্কের সমাধানের সময় এই ভাগ এখানে বিয়োগ হয়ে চলে আসবে। a ইন্টু b এর পরে ব্র্যাকেটের উপরে যখন পাওয়ার হিসেবে n থাকবে, তার মানে ব্র্যাকেটের ভিতরে দুইটা সংখ্যার উপরে এটা পাওয়ার হিসেবে আছে, তাই আমরা এই গুণ সমাধানের সময় এই mটা a এর উপরে চলে আসবে এবং b এর উপরেও চলে আসবে। তাহলে a এর উপরে পাওয়ার n দিয়ে তারপরে এই গুণ অবস্থায় এই যে গুণ বসছে, তারপরে b এর উপরে আবার পাওয়ার আমাদের m হবে। তারপরে a⁴m ব্র্যাকেটের উপরে আবার একটা পাওয়ার n, এরকম অবস্থা থাকলে উপরে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে a⁴mn। আবার আমরা এটাকে nটাও ভিতরে দিতে পারি, mটাও বাহিরে দিতে পারি, যেহেতু দুইটাই পাওয়ার হিসেবে আছে। তাহলে a⁴mn ইকুয়াল a⁴nm। এই পাওয়ারটা এর মান কখনোই শূন্য হবে না। এর উপরে যখন রুট অবস্থায় একটি m দেওয়া থাকবে, এ হচ্ছে আমাদের বেস বা ভিত্তি। তো আমাদের বেস বা ভিত্তি ঠিকই থাকবে। যখন এই রুটটা ভাঙিয়ে আমরা এখানে নিয়ে আসব, তখন এই mটা উপরে 1 হয়ে নিচে ভাগ হয়ে m আকারে চলে আসবে। এই নট ইকুয়াল 0, এর মান শূন্য হবে না। এর মান শূন্য হবে না, কিন্তু এর উপরে যখন এ হচ্ছে আমাদের বেসের উপরে যখন শূন্য হয়, তখন এটার মান পুরোপুরি 1 চলে আসে। আর 8 দ্বারা আমরা রিয়েল নাম্বার প্রকাশ করি, মানে বাস্তব সংখ্যা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। এ নট ইকুয়াল 0 হলে এর উপরে যখন ইনভার্স আকারে 1 চলে আসে, তখন এই ইনভার্সটা মানে হচ্ছে ভাগ। তো এই 1 ভাগ অবস্থায় আছে এর উপরে, মানে এটা ভাগ অবস্থায় আছে, এই জন্য আমরা সমাধানের সময় উপরে 1 আর ভাগ অবস্থায় নিচে এ চলে আসবে। এখানে এর মান রিয়েল নাম্বার হবে, মানে বাস্তব সংখ্যা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। যদি x নট ইকুয়াল 0 হয়, মানে x এর মান শূন্য হবে না এবং b এর মান 0 থেকে বড় এবং a এর মান 0 থেকে বড় হয়, তাহলে a⁴x সমান b⁴x হয়, তবে a ইকুয়াল b। এটার মানে হচ্ছে এর মান যদি 0 থেকে বড় অর্থাৎ 1 দেই আমরা, তাহলে b এর মানও 1, b এর মানও 1 ধরলাম, তাহলে আমরা a সমান b পাই। আবার এর মান